জ্ঞানী আলো জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি ছোট্ট বন্ধুদের জন্য সাজানো অনুষ্ঠান, ছোট্ট বন্ধুদেরকে নিয়ে সাজানো অনুষ্ঠান, রমজানুল মুবারকের বিশেষ অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ, রমজানুল মুবারক মাস, ইবাদতের মাস, রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, মাহে রমজান। এই মাসে আমাদের উচিত আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি ইবাদত করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করা, প্রার্থনা করা যেন আল্লাহ তাআলা এই মাসের ওসিলায় আমাদেরকে ক্ষমা করে দেন। দর্শকবৃন্দ, ইলমে দ্বীন প্রচার প্রসারের জন্য মাদানী চ্যানেল কাজ করে যাচ্ছে, আর এই ইলমে দ্বীনের প্রচার প্রসারের একটি অংশ হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা আমাদের ছোট্ট বন্ধুদেরকে নিয়ে ইলমে দ্বীন আপনাদের নিকট পৌঁছানোর চেষ্টা করি। এর মধ্যে কিছুটা ডিফারেন্ট এতটুকুই যে প্রতিযোগিতা করছি, প্রতিযোগিতার মাধ্যমে আপনার ঘরে ইলমে দ্বীন পৌঁছে দিচ্ছি। অনুরোধ থাকবে আপনার ঘরের ছোট বাচ্চাদেরকে, আপনার ঘরের সন্তানদেরকে এই অনুষ্ঠানটি দেখান। এই অনুষ্ঠানের মাধ্যমে তারাও অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, ছোট বাচ্চারা, ছোট বন্ধুরা আমাদের সাথে অনুষ্ঠানে অ্যাড হয়েছেন, স্টুডিওতে আছেন, তাদের পরিচয় জানবো আমরা অনুষ্ঠানের শুরুতে। আমাদের প্রিয় নবী রাহমাতুল আলামিন শফিল মুজনবিন রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করব। আমার আপনার নবী, দয়ালু নবী, মায়ার নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে আমার উপর অধিক হারে দুরুদে পাক পাঠ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, দুরুদে পাক এমন একটি আমল যে আমল করার দ্বারা বান্দার লাভ আর লাভ, ক্ষতির কোনো আশঙ্কাই নেই, ক্ষতির কোনো সম্ভাবনাই নেই। কেননা দুরুদে পাক পাঠ করব, নেকি অর্জিত হবে। দুরুদে পাক পাঠ করব, গুনাহ মার্জন হবে। দুরুদে পাক পাঠ করব, পদমর্যাদা বৃদ্ধি পাবে। দুরুদে পাক পাঠ করব, বালা মুসিবত বিপদ আপদ থেকে রক্ষা পাবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। যে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন, তো আমরাও নিয়ত করে নিই ইনশাআল্লাহ তাআলা আমরা অধিক হারে দুরুদে পাক পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি ছোটদের মাধ্যমে আপনাদেরকে ইলমে দ্বীন শেখানোর জন্য। আজকেও আমরা এই ইলমে দ্বীনের প্রচার প্রসারের জন্য আমাদের অনুষ্ঠানকে সাজিয়েছি। আমাদের অনুষ্ঠানকে 4টি রাউন্ডের মাধ্যমে সাজিয়েছি। ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড এবং চতুর্থ রাউন্ড, ফাইনাল রাউন্ড। এই রাউন্ডগুলোতে কি নিয়ম, কি আশয় বিষয় তা আমরা জানবো। কোন রাউন্ডে কোন প্রশ্নের কত নাম্বার তা আমরা বিস্তারিতভাবে জানবো। রাউন্ডগুলো কি কি সেগুলোও শুনবো ইনশাআল্লাহ তাআলা। শুরুতে যাব আমাদের ছোট্ট বন্ধু যারা আছে তাদের পরিচয় নিব। ডান দিকে 3 জন প্রতিযোগী আমাদের সাথে আছেন, বাম দিকে 3 জন প্রতিযোগী, তাদের পরিচয় নিয়ে এরপর আমরা আমাদের প্রথম রাউন্ডের দিকে যাব। দেখব প্রথম রাউন্ডের কি কি প্রশ্ন রয়েছে আমাদের জন্য। জি, ডান দিকের প্রতিযোগী যারা আছে তাদের পরিচয় জানবো। আপনাদের নাম বলবেন এক এক করে। মোহাম্মদ সিয়াম আত্তারি। মোহাম্মদ সিয়াম আত্তারি, মাশাআল্লাহ। পরবর্তী ইসলামী ভাই। মোহাম্মদ আবির আত্তারি। মোহাম্মদ আবির আত্তারি। পরবর্তী ইসলামী ভাই। মোহাম্মদ হোসেন আত্তারি। হোসাইন আত্তারি ভাই, মাশাআল্লাহ। ডান দিকের প্রতিযোগীদের নাম আমরা জানলাম, সিয়াম ভাই, আবির ভাই এবং হোসাইন ভাই। বাম দিকে আমাদের 3 জন প্রতিযোগী আছে, তাদের নাম জানবো। তাদের নাম কি আসুন আমরা শুনে নিই। জি, মোহাম্মদ মহিউদ্দিন আত্তারি। জি, মোহাম্মদ মহিউদ্দিন আত্তারি, মাশাআল্লাহ। পরবর্তী ইসলামী ভাই। মোহাম্মদ আত্তারি। মোহাম্মদ আত্তারি, তার নাম মোহাম্মদ, মাশাআল্লাহ। জি, পরবর্তী ইসলামী ভাই। মোহাম্মদ নাসরউদ্দিন। মোহাম্মদ নেসার উদ্দিন, মাশাআল্লাহ। বাম দিকের ইসলামী ভাইদের, বাম দিকের প্রতিযোগী যারা আছে তাদের নাম আমরা জানলাম। আমাদের সাথে আছেন মহিউদ্দিন ভাই, মোহাম্মদ ভাই এবং আমাদের সাথে আছেন নেসার ভাই। তাদের সাথে পরিচয় হলাম। দর্শকবৃন্দ, 6 জন প্রতিযোগীর সাথে আমরা যাব প্রথম রাউন্ডের দিকে। আসুন দেখি প্রথম রাউন্ডে আমাদের জন্য কি প্রশ্ন অপেক্ষা করছে আর প্রশ্নের নিয়ম কি। সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো। দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি প্রথম রাউন্ড নিয়ে। প্রথম রাউন্ডে আমাদের প্রশ্ন হবে 12টি। 6 জন প্রতিযোগী, প্রত্যেককে আমরা 2টি করে প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে 5 নাম্বার, যদি উত্তর ভুল হয় বা দিতে না পারে তাহলে কোনো নাম্বার পাবে না। আর এই রাউন্ডের মধ্যে আমরা প্রতিটি প্রশ্নের জন্য 3টি করে অপশন দিব। ওই অপশন থেকে আপনারা আপনাদের উত্তর বাছাই করবেন, ঠিক আছে? জি ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। আপনারা রেডি? জি দর্শকবৃন্দ, আশা করি আপনারাও রেডি। আসুন যাব প্রথম রাউন্ডের প্রথম প্রশ্ন। আমরা ডান দিক থেকে শুরু করব, কেননা প্রতিটি কাজ শুরু করা উচিত ডান দিক থেকে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি কাজ, ভালো নেকির কাজ, এই কাজগুলো ডান দিক থেকে শুরু করতেন। তো আমরাও ডান দিক থেকে শুরু করব। প্রথম প্রতিযোগী সিয়াম ভাই, সিয়াম ভাইয়ের কাছে আমরা প্রশ্ন করব। সর্বপ্রথম প্রশ্ন, প্রসিদ্ধ আয়াত যার অনুবাদ হচ্ছে আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম, এই যে আয়াতে কারিমাটি, এই আয়াতে কারিমাটি কোন সূরায় রয়েছে আপনাকে বলতে হবে। 3টি অপশন আপনাকে দিব, এই অপশন থেকে আপনাকে উত্তর বেছে নিতে হবে। অপশন নাম্বার 1 সূরা বাকারা, অপশন নাম্বার 2 সূরা নিসা, আর অপশন নাম্বার 3 সূরা মাইদা। অপশন নাম্বার 3 সূরা মাইদা। আপনি বললেন অপশন নাম্বার 3। সিয়াম ভাই 3 নাম্বার অপশনকে বাছাই করলেন, তিনি 3 নাম্বার বাছাই করে সঠিক উত্তর দিয়েছেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, প্রথম প্রশ্নের উত্তর সঠিক পেয়েছি। যাব দ্বিতীয় প্রশ্ন করব আবির ভাইকে। আবির ভাই, আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন। প্রশ্ন হচ্ছে সূরা আরাফের 46 নং আয়াতে জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটি স্থানের কথা উল্লেখ করা হয়েছে, বলতে হবে ওই স্থানের নাম কি। আপনাকে 3টি অপশন দিব। 1 নাম্বার কুহে কাফ, নাম্বার 2 আরাফ, আর নাম্বার 3 ফেরদাউস। নাম্বার 2 আরাফ। আপনি বললেন নাম্বার 2 আরাফ। আপনি অপশন শুনলেন, অপশন শোনার সাথে সাথে উত্তর প্রদান করলেন, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। তৃতীয় প্রশ্নের দিকে যাব আমাদের হোসাইন ভাই, আপনার কাছে তৃতীয় প্রশ্ন। আল্লাহ পাকের একত্ববাদের বর্ণনা করা হয়েছে কুরআনে কারিমে। আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। এই একত্ববাদের যে আলোচনা হয়েছে কুরআনে পাকের একটি সূরার মধ্যে, আপনাকে বলতে হবে সূরার নামটি কি। ঘাবড়ানোর কিছু নেই, অপশন আপনাকেও দিব। 3টি অপশন। নাম্বার 1 সূরা কাফিরুন, নাম্বার 2 সূরা ইখলাস, আর নাম্বার 3 সূরা ফালাক। নাম্বার 2 সূরা ইখলাস। আপনি বললেন নাম্বার 2 সূরা ইখলাস। আপনি উত্তর দিয়ে 5 নাম্বার পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ডান দিকের প্রতিযোগীদের প্রশ্ন করা হলো, তারা 3 জনই সঠিক উত্তর দিয়েছেন। যাব বাম দিকের প্রতিযোগীদের কাছে, দেখব তারা উত্তর সঠিক দিতে পারে কিনা। রেডি আপনারা? জি। মহিউদ্দিন ভাই, আপনার কাছে প্রশ্ন হলো সূরা বাকারার 279 নং আয়াতে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন লোকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আপনাকে উত্তর বলতে হবে, আর আপনাকে 3টি অপশন দিব। নাম্বার 1 সুদখোরদের, নাম্বার 2 ফিতনাকারীদের, আর নাম্বার 3 ঘুষখোরদের। নাম্বার 1 সুদ করতে। আপনি বললেন নাম্বার 1 সুদখোর, অথচ আপনাকে 3টি অপশন দিয়েছি আমরা, আরও 2টি অপশন ছিল, ওই 2টি থেকে আপনি উত্তর খুঁজেননি। না খুঁজে ভালো করেছেন, আপনি 5 নাম্বার পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। পরবর্তী ইসলামী ভাই মোহাম্মদ ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে একটি প্রসিদ্ধ দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই যে এই দোয়াটি করা হয়েছে, এই দোয়াটি কততম পারায় করা হয়েছে আপনাকে বলতে হবে। আপনার জন্য অপশন নাম্বার 1 প্রথম পারা, অপশন নাম্বার 2 দ্বিতীয় পারা, আর অপশন নাম্বার 3 তৃতীয় পারা। 2 নম্বর পারা। আপনি বললেন 2 নাম্বার পারা। 2 নাম্বার পারা বলে আপনি সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। যাব পরবর্তী ইসলামী ভাই আমাদের নেসার ভাইয়ের কাছে। নেসার ভাই, আপনি আয়াতে কারিমাটি শুনেছেন, দোয়াটি শুনেছেন, আপনাকে বলতে হবে এই দোয়াটি সূরা বাকারার কত নম্বর আয়াতে রয়েছে। আপনার জন্য 3টি অপশন। নাম্বার 1
180, নাম্বার 2 200, নাম্বার 3 201। 201। আপনি বললেন 201। 201 উত্তর দিয়েছেন। একটু চিন্তা ভাবনা করে যদি দিতেন, যদি আপনি 180 বলতেন বা 200 বলতেন, এগুলো বলেননি আপনি, যদি বলতেন ভুল হয়ে যেত। এখন যেটি বলেছেন উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাব আবার ডান দিকের প্রতিযোগী সিয়াম ভাইকে প্রশ্ন করব। একটি করে প্রশ্ন ইতিমধ্যে শেষ হয়েছে, সবাই সঠিক উত্তর দিয়েছে। দ্বিতীয় প্রশ্নের উত্তর দেখি সবাই কে কতটি সঠিক উত্তর দিতে পারে। জি দর্শকবৃন্দ, যাব ডান দিকের আমাদের সিয়াম ভাইয়ের কাছে। সিয়াম ভাই, আপনার কাছে প্রশ্ন। এই যে আমরা দোয়া শুনলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এই যে দোয়াটি শুনেছি, এই দোয়ার মধ্যে কোথায় কোথায় কল্যাণের কথা বলা হয়েছে? কোন কোন জায়গার কল্যাণের কথা বলা হয়েছে? আপনাকে অপশন দিব। কবরের কল্যাণ, নাম্বার 2 দুনিয়া ও আখিরাতের কল্যাণ, আর নাম্বার 3 কিয়ামতের কল্যাণ। নাম্বার 2 দুনিয়া ও আখিরাতের কল্যাণ। জি, আপনি বললেন দুনিয়া ও আখিরাতের কল্যাণ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা, অর্থাৎ দুনিয়া এবং আখিরাতে কল্যাণের কথা বলা হয়েছে। আপনি উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। পরবর্তী ইসলামী ভাই আবির ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, হে আমার রব, আমাকে তোমার জালওয়া দেখাও যাতে আমি তোমাকে দেখতে পাই। কোন নবী আলাইহিস সালাম এই দোয়া করেছিলেন, এই কথা বলেছিলেন? আপনি উত্তর দিবেন 3টি অপশন। হযরত নূহ আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম। 2 নম্বর অপশন হযরত মুসা আলাইহিস সালাতু সালাম। আপনি বললেন হযরত মুসা আলাইহিস সালাম। আপনার উত্তরটি সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাব পরবর্তী ইসলামী ভাই হোসেন ভাই, আপনার কাছে প্রশ্ন। তৃতীয় পারার সূরা আলে ইমরানের 61 নং আয়াতে কাদের উপর অভিসম্পাত করা হয়েছে? অপশন নাম্বার 1 মিথ্যাবাদীর উপর, নাম্বার 2 মুনাফিকদের উপর, আর নাম্বার 3 প্রতারকদের উপর। নাম্বার 1 মিথ্যুকদের উপর। আপনি বললেন নাম্বার 1 মিথ্যাবাদীদের উপর। আপনি যে উত্তর দিয়েছেন, উত্তর দিয়ে আপনি 5 নাম্বার পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। জি, যাব বাম দিকের ইসলামী ভাই। ডান দিকে তারা কিন্তু সবাই ভালো করছে, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। দেখব আপনারা সঠিক উত্তর দিতে পারেন কিনা। মহিউদ্দিন ভাই, আপনার কাছে প্রশ্ন। এই পৃথিবীতে মানুষের ইবাদত করার জন্য নির্মিত প্রথম ঘর কোনটি? নাম্বার 1 বাইতুল মুকাদ্দাস, নাম্বার 2 বাইত আল মামুর, আর নাম্বার 3 কাবা শরীফ। অপশন 3 কাবা শরীফ। আপনি বললেন অপশন নাম্বার 3 কাবা শরীফ, বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘর। আপনি উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আর 2টি প্রশ্ন বাকি আছে। মোহাম্মদ ভাই এবং আমাদের নেসার ভাই, দেখি তারা সঠিক উত্তর দিতে পারে কিনা। মোহাম্মদ ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, হযরত মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক কোন পাহাড়ে কথা বলেছিলেন? আপনার জন্য অপশন দিব। অপশন নাম্বার 1 উহুদ পাহাড়, নাম্বার 2 সর পাহাড়, আর নাম্বার 3 তুর পাহাড়। তুর পাহাড় আপনি বললেন, আপনি উত্তর দিয়েছেন, উত্তর দিয়ে আপনি 5 নাম্বার পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, এই রাউন্ডের সর্বশেষ প্রতিযোগী এবং সর্বশেষ প্রশ্ন নেসার ভাইয়ের প্রতি। দেখি নেসার ভাই সঠিক উত্তর দিতে পারে কিনা। ঠিক আছে নেসার ভাই, সূরা তুর কুরআনে পাকের একটি সূরা তুর, এটি কততম পারায় রয়েছে? নাম্বার 1 25, নাম্বার 2 27, আর নাম্বার 3 28। নাম্বার 2 27। নাম্বার 2 27 আপনি বললেন, আপনি যেটি বলেছেন সেটি সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, এরই সাথে আমাদের প্রথম রাউন্ড শেষে স্কোর বোর্ডের দিকে যাব, দেখব স্কোর বোর্ড আমাদেরকে কি বলছে, কার কত নাম্বার হয়েছে। আসুন আমরা দেখে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা।
জি দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছি এই রাউন্ড শেষে আমাদের প্রত্যেক প্রতিযোগী তাদেরকে 2টি প্রশ্ন করা হয়েছিল, উভয় প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 10-10 করে নাম্বার পেয়েছে, কেউ কোনো ভুল করেনি। দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখে নিলাম। এখন যাব আমাদের দ্বিতীয় রাউন্ডের দিকে। দ্বিতীয় রাউন্ডে কি নিয়ম আর কি কি প্রশ্ন রয়েছে আসুন আমরা দেখব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো জ্ঞানী আলো। দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি দ্বিতীয় রাউন্ড নিয়ে। আর এই রাউন্ডের মধ্যে আমাদের ছোট্ট বন্ধুদেরকে আমরা আবারও 12টি প্রশ্ন করব। আর তারা যদি প্রত্যেকটি সঠিক উত্তর দিতে পারে 5 নাম্বার করে পাবে। প্রত্যেককে 2টি করে প্রশ্ন, 6 জনকে 12টি প্রশ্ন করব। আর এই রাউন্ডের মধ্যে প্রথম রাউন্ডে 3টি অপশন দেওয়া হয়েছিল, কিন্তু এই রাউন্ডে কোনো অপশন দেওয়া হবে না। প্রশ্ন করা হবে, আপনারা উত্তর প্রদান করবেন। ঠিক আছে? প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 নাম্বার। যদি ভুল হয়ে যায় কোনো নাম্বার পাবেন না। 30 সেকেন্ডের মধ্যে আপনাদেরকে উত্তর দিতে হবে। যদি আপনাদের সময় শেষ হয়ে যায় তাহলে উত্তর দিলে সেগুলো গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে? জি ইনশাআল্লাহ তাআলা। জি, যাব আমাদের ডান দিকের প্রতিযোগী সিয়াম ভাইয়ের কাছে। সিয়াম ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে রাউফুন শব্দের অর্থ কি? খুব সদয়। খুব সদয় আপনি বললেন। আপনি খুব সদয় বলে সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। পরবর্তী ইসলামী ভাই আমাদের আবির ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে সালাসাতা আইয়ামিন শব্দের অর্থ কি? 3 দিন। 3 দিন আপনি বলেছেন দিনের সংখ্যা 3, কিন্তু নাম্বারে হিসাব করলে আপনি পেয়ে গেলেন 5 নাম্বার। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। হোসেন ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে কলা শব্দের অর্থ কি? 30 সেকেন্ড সময় পাবেন আপনি, ভাবুন। তবে সেকেন্ডের মধ্যেই ভেবে উত্তর দিতে হবে। যদি সঠিক উত্তর দিতে পারেন 5 নাম্বার, না পারলে কোনো নাম্বার পাবেন না। কলা, আপনি বলুন। কলা শব্দের অর্থ আপনি আরেকটু চিন্তা করে দেখুন, আপনার এটি ভুল তো হয়নি। আর যদি বলেন যে না এটার উত্তরই হবে, তাহলে আমরা এর উত্তর সঠিক কিনা বলে দিব। আপনার দেখতে দেখতে সময় শেষ হয়ে গেল। সময়ের মধ্যে আপনি উত্তর দিয়েছেন, আপনি বলুন আপনি যে উত্তর দিয়েছেন উত্তরটি ভুল হয়ে গেছে। উত্তর হবে কলা শব্দের অর্থ হচ্ছে বলেছেন। ভুল হয়ে গেল। আমাদের হোসেন ভাই কোনো নাম্বার পাবে না। যাব দর্শকবৃন্দ বাম দিকের প্রতিযোগী আমাদের মহিউদ্দিন ভাই। জি মহিউদ্দিন ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে লা ইউহিব্বু এই শব্দের অর্থ কি আপনাকে বলতে হবে? পছন্দ করে না। পছন্দ করে না আপনি উত্তর দিলেন লা ইউহিব্বু, পছন্দ করে না। আপনার উত্তরটি সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। 5 নাম্বার আপনি পেয়ে গেলেন। মাশাআল্লাহ। যাব পরবর্তী ইসলামী ভাই মোহাম্মদ ভাইয়ের কাছে। মোহাম্মদ ভাই, আপনার কাছে প্রশ্ন রব্বি শব্দের অর্থ কি? রব্বি শব্দের অর্থ আপনাকে বলতে হবে। হে আমার রব। রব্বি শব্দের অর্থ হে আমার রব। আপনি উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি নিসার ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে আল্লাহু আ'লামু এই শব্দের অর্থ কি? আল্লাহু আ'লামু শব্দের অর্থ কি? উত্তর বলতে হবে 30 সেকেন্ডের মধ্যে। যদি আপনি বলতে পারেন তাহলে 5 নাম্বার পাবেন যদি উত্তর সঠিক হয়। আর যদি উত্তর সঠিক না হয় তাহলে কোনো নাম্বার পাবেন না। দেখতে দেখতে অনেকটা সময় চলে গিয়েছে, অর্ধেক সময় শেষ আর অর্ধেক বাকি আছে। আপনাকে চিন্তা ভাবনা করে উত্তর দিতে হবে। তবে উত্তর দিবেন সময়ের মধ্যেই দিতে হবে। সময়ের বাইরে দিলে কাজ হবে না, নাম্বার পাবেন না। দেখতে দেখতে সময় শেষ হয়ে গেল। আপনাকে প্রশ্ন করা হয়েছিল আল্লাহু আ'লামু এই শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা ভালো জানেন। আপনার উত্তর দেননি আপনি কোনো নাম্বার পাবেন না। দর্শকবৃন্দ, এই রাউন্ডে কিছুটা এলোমেলো হয়ে গেল। আমাদের 2 জন প্রতিযোগী তারা সঠিক উত্তর দিতে পারেনি। তাদেরকে আরও একটি সুযোগ অর্থাৎ দ্বিতীয় প্রশ্ন করা হবে। দেখব এই দ্বিতীয় প্রশ্ন করতে গিয়ে আমাদের কোন প্রতিযোগী কোনো ভুল করে নাকি তারা সঠিক উত্তর প্রদান করে। যাব আবারও সিয়াম ভাইয়ের কাছে। সিয়াম ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে ইন্নি শব্দের অর্থ কি?
অবশ্যই আমি। অবশ্যই আমি বা নিশ্চয় আমি, আপনি উত্তর দিলেন, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আবির ভাই আপনার কাছে আবারও আসবো, আপনাকে প্রশ্ন করব। প্রশ্ন হচ্ছে কুল শব্দের অর্থ কি? আপনি বলুন। আপনি বলুন কুল শব্দের অর্থ। আমরা কুল হু আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, এই চার কুল যে রয়েছে, আমরা শুনে থাকি চার কুল চার কুল। এই যে প্রথম শব্দ কুল রয়েছে, এই কুল শব্দের অর্থ আপনি বলুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইঙ্গিত করা হচ্ছে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন। আমাদের আবির ভাই উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। 5 নাম্বার আবির ভাই পেয়ে গেলেন। যাব হোসেন ভাইয়ের কাছে। হোসেন ভাই আপনার কাছে প্রশ্ন হচ্ছে আর রজিমু শব্দের অর্থ কি? আর রজিমু প্রত্যাখ্যাত। প্রত্যাখ্যাত আপনি বললেন, আপনি বলে আগের বার আপনার দ্বারা ভুল হয়েছিল, এবারও উত্তর দিয়েছেন, এবার আর ভুল হয়নি, 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। জি দর্শকবৃন্দ, যাব বাম দিকের ইসলাম ভাইদের কাছে। মহিউদ্দিন ভাইয়ের কাছে প্রশ্ন করব। মহিউদ্দিন ভাই আপনার কাছে প্রশ্ন, আল মালাইকা শব্দের অর্থ কি? ফেরেশতা। আপনি বললেন ফেরেশতা। মালাইকা শব্দের অর্থ ফেরেশতা। আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। যাব আমাদের পরবর্তী প্রতিযোগী মোহাম্মদ ভাইয়ের কাছে। মোহাম্মদ ভাই আপনার কাছে প্রশ্ন, কুল্লামা শব্দের অর্থ কি? কুল্লামা শব্দের অর্থ আপনাকে বলতে হবে, তবে 30 সেকেন্ডের মধ্যে আপনি বলার চেষ্টা করবেন। যদি 30 সেকেন্ডের বাইরে গিয়ে আপনি বলতে যান তাহলে সেটা কাউন্ট হবে না। 30 সেকেন্ড সময়। আপনার কাছে প্রশ্ন, কুল্লামা শব্দের অর্থ কি? সময়ের কাঁটা চলে যাচ্ছে, দেখতে দেখতে অনেকটা সময় যাচ্ছে, অতিবাহিত হচ্ছে, সময় প্রায় শেষের দিকে, আমরা শেষের দিকে চলে এসেছি। দেখতে দেখতে আল্লাহ সময় শেষ, আপনি উত্তর দিতে পারেননি। কুল্লামা শব্দের অর্থ যখনই। উত্তর আপনি দিতে পারেননি, কোনো নাম্বার আপনি পাবেন না। এই রাউন্ডের সর্বশেষ প্রতিযোগী আমাদের নেসার ভাই। নেসার ভাইকে আমরা প্রশ্ন করব, দেখব নেসার ভাই প্রশ্নের উত্তর দিতে পারে কিনা। জি নেসার ভাই আপনার কাছে প্রশ্ন হচ্ছে আলিমুন শব্দের অর্থ কি? আলিমুন শব্দের অর্থ আপনাকে বলতে হবে। যদি আপনি বলতে পারেন তাহলে আপনি নাম্বার পাবেন 5 যদি সঠিক হয়, আর যদি সঠিক না হয় তাহলে কোনো নাম্বার পাবেন না। সময় কিন্তু যাচ্ছে। আল্লাহ, মনে হচ্ছে এই রাউন্ডের প্রস্তুতি ততটা ভালো হয়নি, এই কারণে উত্তর আসছে না। আল্লাহ আল্লাহ। জি সময় একেবারে শেষের দিকে চলে যাচ্ছে। এরই মধ্যে দেখতে দেখতে আমাদের সময় শেষ, আপনি উত্তর দিতে পারেননি। আলিমুন শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী। জ্ঞানী যিনি জানেন তাদেরকে বলা হয় আলিম। তো আমাদের নিসার ভাই তিনি উত্তর দিতে পারেননি, হয়তো বা অনুষ্ঠানের একটা ভয় কাজ করছে, এমনটাও হতে পারে। যাক, আমাদের নিসার ভাই কোনো নাম্বার পাবে না। দর্শকবৃন্দ, এর সাথে আমাদের দ্বিতীয় রাউন্ডও শেষ। যাব টিভি স্ক্রিনে দেখব আমাদের কার স্কোর কত, কার নাম্বার কত। আসুন আমরা স্ক্রিন দেখে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি স্কোরবোর্ড আমাদেরকে বলছে এই রাউন্ডে আমাদের সিয়াম ভাই তিনি 2টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 10 নাম্বার পেয়েছেন, তার সর্বমোট নাম্বার 20। আমাদের আবির ভাই তিনিও 2টি সঠিক উত্তর দিয়ে 10 পেয়েছেন, তার সর্বমোট নাম্বার 20। হোসাইন ভাই এই রাউন্ডে একটি ভুল করেছেন, তার সর্বমোট নাম্বার হচ্ছে 15। আমাদের মহিউদ্দিন ভাই তিনি এই রাউন্ডে কোনো ভুল করেননি, তার নাম্বার 20। আমাদের মোহাম্মদ ভাই এই রাউন্ডে একটির উত্তর দিতে পারেননি, তার নাম্বার হচ্ছে 15। আমাদের নেসার ভাই তিনি এই রাউন্ডে একটিরও উত্তর দিতে পারেননি, তার সর্বমোট নাম্বার হচ্ছে 10। দর্শকবৃন্দ, আমরা স্কোর দেখলাম, স্কোরের নাম্বারও দেখলাম, কেউ এগিয়ে আছে, কেউ একটু পিছিয়ে আছে।
কেউ একটু ভুল করেছে। যাব আমাদের তৃতীয় রাউন্ডের দিকে, দেখব তৃতীয় রাউন্ড আমাদের জন্য কোন কোন প্রশ্ন অপেক্ষা করছে আর তৃতীয় রাউন্ডের নিয়ম কি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো। দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি তৃতীয় রাউন্ড নিয়ে। তৃতীয় রাউন্ডে কিছুটা টুইস্ট আছে। এই রাউন্ডে আমাদের ছোট্ট বন্ধুদেরকে প্রশ্ন করা হয়, তারা উত্তর প্রদান করে। অন্যান্য রাউন্ডের মধ্যে তারা মুখ দিয়ে উত্তর প্রদান করে, কিন্তু এই রাউন্ডে তারা মুখে উত্তর দিবে না, বরঞ্চ তাদেরকে একটি বোর্ড দেওয়া হয়েছে, ফ্লিপ বোর্ড। এর এক পাশে শুদ্ধ, আরেক পাশে অশুদ্ধ লেখা আছে। তারা উত্তর দেবে শুদ্ধ এবং অশুদ্ধের মাধ্যমে। প্রশ্ন করা হবে, প্রশ্নের উত্তর যদি সঠিক হয় তাহলে তারা শুদ্ধ দেখাবে, আর যদি প্রশ্নটি ভুল হয় তাহলে তারা অশুদ্ধ দেখাবে। যারা সঠিক উত্তর দিবে তাদেরকে 5 নাম্বার করে দেওয়া হবে, আর যারা ভুল করবে তাদেরকে কোনো নাম্বার দেওয়া হবে না, বরঞ্চ তাদের 5 নাম্বার মাইনাস হবে। একসাথে সবাই উত্তর দিবে, ফ্লিপ বোর্ডের মাধ্যমে উত্তর দিবে। দেখব কে কত নাম্বার এখান থেকে সংগ্রহ করতে পারে। রেডি আপনারা? জি প্রশ্ন করব? জি জি, প্রথম প্রশ্ন। আর প্রশ্ন করার পূর্বে বলে দিচ্ছি, আপনারা কেউ কারোটা দেখে উত্তর দেবেন না। এমনও হতে পারে আপনি আরেকজনেরটা দেখে উত্তর দিবেন, তারও ভুল আপনারও ভুল। এজন্য নিজে থেকে মনোযোগ সহকারে শুনবেন, শুনে তারপরে উত্তর দিবেন, ঠিক আছে? আর সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। প্রশ্ন হচ্ছে, সূরা কাহাফ 15 ও 16 পারায় রয়েছে। জি, আমাদের প্রত্যেক প্রতিযোগী তারা শুদ্ধ দেখাচ্ছে, আর সূরা কাহাফ 15 এবং 16 পারায় রয়েছে। উত্তর সঠিক হয়েছে, সবাই 5 নাম্বার করে পাবে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, সূরা নূর এর মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বর্ণনা করা হয়েছে। জি, ডান পাশে যারা তারা শুদ্ধ, বাম পাশে যারা তারা অশুদ্ধ বলছে। যারাই শুদ্ধ বলেছে 5 নাম্বার পেয়ে গেল, যারা অশুদ্ধ বলেছে তাদের 5 করে মাইনাস হবে। জি, 2টি প্রশ্ন করা হয়েছে। তৃতীয় প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, সূরা আনকাবুত মদিনায় অবতীর্ণ হয়। সবাই বলছে অশুদ্ধ, সবাই অশুদ্ধ বলে 5 নাম্বার করে পেয়ে গেল। সুবহানাল্লাহ। সূরা আনকাবুত এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। জি, 3টি প্রশ্ন শেষ। চতুর্থ প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, সূরা আহজাব এর মধ্যে 72টি আয়াত রয়েছে। সবাই বলছে অশুদ্ধ, ভুল, সবাই 5 নাম্বার করে পেয়ে গেল। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সূরা তাওবার আরেকটি নাম সূরা বারাআত। জি, নিসার ভাই বলছে অশুদ্ধ, বাকি সবাই বলছে শুদ্ধ। সূরা তাওবার আরেকটি নাম সূরা বারাআত। উত্তর সঠিক হবে শুদ্ধ। যারা শুদ্ধ বলেছে 5 নাম্বার পাবে। নিসার ভাই তিনি অশুদ্ধ বলেছেন, ভুল হয়ে গেছে, তার 5 নাম্বার মাইনাস হবে। জি, এই রাউন্ডের সর্বশেষ প্রশ্ন। পবিত্র কুরআন মেরাজ শরীফের রাতে অবতীর্ণ হয়। জি, সর্বশেষ প্রশ্ন, সর্বশেষ উত্তর এই রাউন্ডের। আমাদের মোহাম্মদ ভাই বলছে শুদ্ধ, বাকি সবাই অশুদ্ধ। যারা অশুদ্ধ বলেছে তারা 5 নাম্বার করে পেয়ে গেছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আমাদের মোহাম্মদ ভাই তার ভুল হয়েছে, তার 5 নাম্বার মাইনাস হবে। দর্শকবৃন্দ, এরই মধ্যে আমাদের তৃতীয় রাউন্ড শেষ। তৃতীয় রাউন্ড শেষে আসুন আমরা স্কোর বোর্ডের দিকে যাব, দেখব স্কোর বোর্ড আমাদেরকে কি বলে, এই রাউন্ডে কে কয় নাম্বার পেয়েছে, কার সর্বমোট নাম্বার কত। আসুন স্কোর বোর্ড দেখে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো। ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি, দর্শকবৃন্দ, স্কোর বলছে আমাদেরকে এই রাউন্ডে আমাদের সিয়াম ভাই কোনো ভুল করেননি, তার সর্বমোট নাম্বার 50। আবির ভাই তিনিও এই রাউন্ডে কোনো ভুল করেনি, তারও নাম্বার টোটাল 50। আমাদের হোসেন ভাই তিনিও এই রাউন্ডে কোনো ভুল করেননি, তার মোট নাম্বার 45। কেননা এর আগে তিনি একটি ভুল করেছিলেন আগের রাউন্ডে।
আমাদের মহিউদ্দিন ভাই তিনি এই রাউন্ডে একটি ভুল করেছেন, তার সর্বমোট নাম্বার 40। মোহাম্মদ ভাই এই রাউন্ডে 2টি ভুল করেছে, তার সর্বমোট নাম্বার হচ্ছে 25। এরপর আমাদের নিসার ভাই তিনিও এই রাউন্ডে 2টি ভুল করেছেন, তার সর্বমোট নাম্বার হচ্ছে 20। দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখলাম, কে কত নাম্বার পেয়েছে তাও আমরা জেনে নিলাম। যাব আমাদের ফাইনাল রাউন্ডের দিকে। ফাইনাল রাউন্ড শেষে, চতুর্থ রাউন্ড শেষে আমরা জানতে পারবো আজকের পর্বে আমাদের বিজয়ী কে হবেন, বিজয়ী নাম কি হবে আমরা জানতে পারবো। এই প্রতিযোগিতায় এগিয়ে আছে আমাদের সিয়াম ভাই এবং আবির ভাই। দেখব সর্বশেষে কে আজকের অনুষ্ঠানের মধ্যে বিজয়ী উইনার হয়। দর্শকবৃন্দ, যাব আমরা পরবর্তী রাউন্ডের দিকে, শেষ রাউন্ডের দিকে। দেখব শেষ রাউন্ডের নিয়ম কি আর প্রশ্ন কি রয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো। জি দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি চতুর্থ রাউন্ড নিয়ে। চতুর্থ রাউন্ড আমাদের সর্বশেষ রাউন্ড, ফাইনাল রাউন্ড। এই রাউন্ড শেষে আমরা জানতে পারবো আজকের বিজয়ীর নাম। আমাদের এই রাউন্ডে আমাদের প্রতিযোগীদেরকে 6টি নাম্বার দেওয়া হবে। স্ক্রিন বোর্ডে আমরা 6টি নাম্বার দেখব। এই 6টি নাম্বারের মধ্যে আমাদের প্রতিযোগীরা এক একটি করে নাম্বার সিলেক্ট করবে 1 থেকে 6-এর মধ্যে। এরপর ওই নাম্বার যেটা সে সিলেক্ট করবে ওই নাম্বারের পিছনে একটি ছবি লুকায়িত থাকবে, ছবিটি প্রকাশ পাবে। ছবির বিষয়বস্তু কুরআনে পাকের কোথায় আলোচনা করা হয়েছে সেই সম্পর্কে প্রশ্ন করা হবে। আপনারা এক নাম্বার দেখবেন, আপনারা বাছাই করবেন, পছন্দ করবেন নাম্বার, ওই নাম্বারের পিছন থেকে ছবি আসবে, ছবির ব্যাপারে আপনাদেরকে প্রশ্ন করা হবে। ঠিক আছে? জি। এই প্রশ্ন যে করা হবে এর মধ্যে 3টি অংশ থাকবে। একটি হচ্ছে এই ছবির বিষয়বস্তু কোন পাড়ায় এসেছে, কোন সূরার মধ্যে এসেছে এবং কত নম্বর আয়াতে এসেছে। 3টি অংশ, 3টি অংশের 3টি সঠিক উত্তর দিতে পারলে 5 নাম্বার, যদি 2টির সঠিক উত্তর দিতে পারে তাহলে 3 নাম্বার, আর যদি একটি সঠিক উত্তর দেয় তাহলে 1 নাম্বার। ঠিক আছে? রেডি আপনারা? জি। জি, সর্বপ্রথম যাব আমরা ডান দিক থেকে আমাদের সিয়াম ভাইয়ের কাছে। সিয়াম ভাই 1 থেকে 6 এর মধ্যে যে কোনো একটি নাম্বার আপনি বাছাই করুন। 5। 5। জি, আমরা দেখব 5 এর পিছনে কিসের ছবি রয়েছে দেখিয়ে দিন। জি, আমরা দেখতে পাচ্ছি রেশমের ছবি। রেশমের আলোচনা কুরআনে পাকের কোথায় এসেছে জিজ্ঞাসা করব সিয়াম ভাইকে। সিয়াম ভাই, রেশমের আলোচনা কুরআনে পাকের কোন পারার, কোন সূরার এবং কত নম্বর আয়াতে এসেছে উত্তর আপনাকে দিতে হবে। 1 নম্বর পারা সূরা বাকারার 61 নং আয়াতে এসেছে। আপনি বললেন রেশমের আলোচনা 1 নম্বর পারা সূরা বাকারার 61 নম্বর আয়াতে এসেছে। আপনার উত্তর ভুল। উত্তর হবে রেশমের আলোচনা 17 পারা সূরা হজ এর 23 নম্বর আয়াতে এসেছে। আপনি যে উত্তর দিয়েছেন উত্তর ভুল হয়ে গিয়েছে, কোনো নাম্বার আপনি পাবেন না। যাব পরবর্তী ইসলামী ভাই আবির ভাইয়ের কাছে। আবির ভাই 5 বাদে যে কোনো একটি নাম্বার আপনি সিলেক্ট করুন। 2। 2। জি, দেখব 2 এর পিছনে কিসের ছবি রয়েছে দেখিয়ে দিন। জি, আমরা দেখতে পাচ্ছি মেঘের ছবি, মেঘ। আবির ভাই, মেঘের আলোচনা কুরআনে পাকের কোন পারায়, কোন সূরার কত নম্বর আয়াতে এসেছে আপনাকে বলতে হবে। জি, মেঘের আলোচনা কত নম্বর পারা, কোন সূরা এবং কত নম্বর আয়াতে এসেছে বলতে হবে। যদি বলতে পারেন তাহলে আপনি নাম্বার পেয়ে যাবেন, আর বলতে না পারলে নাম্বার দেওয়া হবে না। 30 সেকেন্ডের মধ্যে আপনাকে উত্তর দিতে হবে। সময় অনেক চলে যাচ্ছে, মনে হচ্ছে প্রস্তুতি ওরকম নেওয়া হয়নি। দেখতে দেখতে আমাদের সময়ও শেষ হয়ে গেল। আমাদের আবির ভাই কোনো উত্তর দিতে পারেনি, তিনিও এই রাউন্ডে কোনো নাম্বার পাবেন না। যাব পরবর্তী ইসলামী ভাই হোসেন ভাইয়ের কাছে। হোসেন ভাই, 2 এবং 5 ব্যতীত আপনি একটি সংখ্যা বাছাই করুন। 3। 3। জি, আপনি বললেন 3। দেখব 3 এর পিছনে কিসের ছবি লুকায়িত আছে। জি, দেখিয়ে দিন। জি, আমরা দেখতে পাচ্ছি নতুন চাঁদের ছবি দেখা যাচ্ছে, নতুন চাঁদ। আপনাকে হোসেন ভাই বলতে হবে নতুন চাঁদের আলোচনা কুরআনে পাকের কোন পারা, কোন সূরা এবং কত নম্বর আয়াতে এসেছে।
নতুন চাঁদের আলোচনা কুরআনে পাকের কোন পারা, কোন সূরা এবং কত নম্বর আয়াতে এসেছে? 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। আল্লাহ আল্লাহ, সময় শেষের দিকে চলে যাচ্ছে, প্রস্তুতি মনে হয় ভালোভাবে হয়নি, উত্তর দিতে পারছে না আমাদের হোসাইন ভাই। আর দেখতে দেখতে হোসেন ভাই আপনার সময়ও শেষ হয়ে গিয়েছে, আপনি উত্তর দিতে পারেননি, কোনো নাম্বার পাবেন না। যাব আমাদের বাম দিকে 3 জন প্রতিযোগী আছে, দেখব তারা উত্তর দিতে পারে কিনা। জি, আমাদের মহিউদ্দিন ভাই, আপনি একটি নাম্বার পছন্দ করুন। 6। জি, আমাদেরকে দেখিয়ে দিন 6-এর পিছনে কিসের ছবি রয়েছে। জি, আমরা দেখতে পাচ্ছি 6-এর পিছনে মধু এর ছবি দেখা যাচ্ছে। মধুর আলোচনা কুরআনে পাকের কোন পারা, কোন সূরা এবং কত নম্বর আয়াতে এসেছে? 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ডের মধ্যে আপনাদেরকে উত্তর দিতে হবে। যদি উত্তর দিতে না পারেন তাহলে কোনো নাম্বার পাবেন না। মধুর আলোচনা, পারা নাম্বার, সূরার নাম, আয়াত নাম্বার, 3টি অংশ, 3টি অংশের উত্তর যদি দিতে পারেন সঠিক হলে 5। মনে হচ্ছে এই রাউন্ডের প্রস্তুতি হয়নি ঠিকমতো। দর্শকবৃন্দ, দেখতে দেখতে আমাদের মহিউদ্দিন ভাই তার সময় শেষ, উত্তর দিতে পারেনি, তিনিও কোনো নাম্বার পাবেন না। যাব আমাদের পরবর্তী প্রতিযোগী আমাদের মোহাম্মদ ভাইয়ের কাছে। মোহাম্মদ ভাই, আপনি একটি নাম্বার সিলেক্ট করুন। 1। জি, 1-এর পিছনে কিসের ছবি রয়েছে দেখিয়ে দিন আমাদেরকে। জি, আমরা দেখতে পাচ্ছি 1-এর পিছনে জাইতুন এর ছবি দেখা যাচ্ছে। জাইতুনের আলোচনা কুরআনে পাকের কোন পারা, কোন সূরা এবং কত নম্বর আয়াতে এসেছে? 26 পারা সূরা মাইদা। 26 পারা সূরা মাইদা, আয়াত নাম্বার 25। আপনি বলেন 26 পারা সূরা মাইদা, আয়াত নাম্বার 25। উত্তর ছিল ভুল। জাইতুনের আলোচনা 14 পারা সূরা নাহলের 11 নং আয়াতে উল্লেখ রয়েছে। আপনারও ভুল হয়ে গেল, আপনি কোনো নাম্বার পাবেন না। যাব সর্বশেষ প্রতিযোগীর কাছে। আমাদের সর্বশেষ প্রতিযোগীর জন্য একটি নাম্বার আছে। আসুন আমরা দেখব এই নাম্বারের পিছনে কিসের ছবি রয়েছে, দেখিয়ে দিন। জি, আমরা দেখতে পাচ্ছি দুধ এর ছবি রয়েছে। দুধের আলোচনা কুরআনে পাকের কোন পারায়, কোন সূরা এবং কত নাম্বার আয়াতে এসেছে আপনাকে বলতে হবে। নেসার ভাই, আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন 3টি অংশের, তাহলে 5 নাম্বার পাবেন। ত্রিশ সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। জি, সময় ধীরে ধীরে এগিয়ে চলছে, সময়ের কাটাও চলছে, আমাদের থেকে সময় বিদায়ও নিচ্ছে। দেখতে দেখতে আমাদের সময়ও শেষ হয়ে যাবে। আমাদের নেসার ভাই এই রাউন্ডে তিনিও প্রস্তুতি হয়তো ঠিকমতো নিতে পারেনি, তিনিও উত্তর দিতে পারবে না, তিনিও এই রাউন্ড থেকে কোনো নাম্বার পাবে না। দর্শকবৃন্দ, এই রাউন্ডে কেউ কোনো আনসার দিতে পারেনি। যাব স্কোর বোর্ডের দিকে, দেখব ফাইনালি কার স্কোর কত। আমরা আসুন দেখিনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, আমরা স্কোর বোর্ড দেখতে পাচ্ছি। স্কোর বলছে আমাদের এই রাউন্ডে কেউ কোনো নাম্বার পায়নি। আমাদের আগের যে নাম্বার ছিল, সিয়াম ভাইয়ের 50, আবির ভাইয়ের 50, হোসাইন ভাই তার 45, মহিউদ্দিন ভাই 40, মোহাম্মদ ভাই 25 এবং আমাদের নেসার ভাই 20। এই নাম্বারই থাকছে। আমরা দেখতে পাচ্ছি 50-50 করে যৌথভাবে আমাদের এগিয়ে আছে আবির ভাই এবং সিয়াম ভাই। দুইজন যেহেতু এসেছে, আমরা একটি লটারি করব। লটারির মাধ্যমে যার নাম আসবে সে আজকের পর্বের বিজয়ী হবে। আর লটারি করার জন্য আমরা ডাক দেব আমাদের নেসার ভাইকে। নেসার ভাই, সামনে চলে আসুন। এখান থেকে একটি কাগজ আপনি উঠাবেন, দেখব আপনি কাকে বিজয়ী হিসেবে কার নাম তুলে নেন।
জি, দেখি আপনি জায়গায় গিয়ে দাঁড়িয়ে যান। আমরা পেয়ে গেছি আমাদের আজকের প্রতিযোগিতার মধ্যে যিনি বিজয়ী হয়েছেন, যিনি বিজয়ী হবেন। এমনি দুইজনই সমান নাম্বার, কিন্তু বিজয়ী একজনকে ঘোষণা করব, সেই হিসাবে একজনের নাম আমাদের কাছে এসেছে। আমাদের কাছে যেই নাম এসেছে নামটি হচ্ছে মোহাম্মদ আবির আত্তারি। মাশাআল্লাহ, আবির আত্তারি আজকের প্রোগ্রামের, আজকের অনুষ্ঠানের বিজয়ী। তাকে ঘোষণা করা হলো। অভিনন্দন উভয়কে, উভয় একই নাম্বার পেয়েছে, বিজয়ী হয়েছেন আমাদের আবির ভাই। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দেখ। দর্শকবৃন্দ, আমাদের ছোট বন্ধুরা চেষ্টা করেছে ইলমে দ্বীনের প্রচার প্রসার করার জন্য। তারা তাদের খিদমত আলহামদুলিল্লাহ পরিপূর্ণভাবে চেষ্টা করেছে। হার জিত, পারা না পারা এটা মূল উদ্দেশ্য নয়, বরঞ্চ উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে ইলমে দ্বীন পৌঁছে দেয়া। দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা আমাদের এই ইলমে দ্বীনের খিদমতকে কবুল করে নিক। আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্টুডিওতে ছাত্ররা, ছোট বন্ধুরা আছে, তারা মাদ্রাসাতুল মদিনায় পড়ালেখা করে, দাওয়াত ইসলামীর মাদ্রাসা, এই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ তারা পড়ালেখা করছে, মাদ্রাসাতুল মদিনা। আপনারাও আপনাদের সন্তানকে যদি দাওয়াত ইসলামী মাদ্রাসায় ভর্তি করাতে চান, ভর্তি করাতে পারবেন। আমাদের কল সেন্টার নাম্বারে যোগাযোগ করে আপনার এলাকার আশেপাশে, আপনার শহরের মধ্যে কোথায় দাওয়াত ইসলামীর মাদ্রাসা রয়েছে যোগাযোগ করে ভর্তি করিয়ে দিন। ইনশাআল্লাহ তাআলা আপনার সন্তানও এরকমই হবে, ইলমে দ্বীন শিখবে, কোরআনের হাফেজ হবে, কোরআনের তেলাওয়াতকারী হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। দর্শকবৃন্দ, আমরা ছোট বন্ধুদেরকে উপহার দিয়ে বিদায় নিব অনুষ্ঠান থেকে। আগামী পর্বে আবারও উপস্থিত হব আপনাদের নিকট ইলমে দ্বীনের প্রচার প্রসার করার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকবেন। জি, মাশাআল্লাহ। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। সিয়াম ভাই, আমির ভাই আপনার জন্য। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা।